আজ সিপিআইয়ের একটি প্রতিনিধি দল স্টেট ইলেকশন কমিশনারের সাথে দেখা করে। প্রতিনিধি দলে আমার সাথে ছিলেন পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড সুব্রত দেবনাথ। আমরা আজকে নির্বাচন কমিশনের সাথে দেখা করে আমরা যে বিষয়টা উত্থাপন করি যে বীরচন্দ্র কলসি টিটিএডিসি কনস্টিটিউয়েন্সিতে যেখানে আমাদের ক্যান্ডিডেট নরেন্দ্র রিয়াং প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেইখানে এবং গোটা শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত যে এলাকাগুলো আছে সেখানে যে এক অরাজক পরিস্থিতি চলছে, যেখানে অস্থির পরিস্থিতি চলছে, যেখানে সমাজদ্রোহীরা যেভাবে ঘুরে বেড়াচ্ছেন এবং সন্ত্রাস সৃষ্টি করছেন, তাকে নজরে রেখে আমাদের যিনি প্রার্থী নরেন্দ্র রিয়াং ওনাকে যেমন সিকিউরিটি প্রদান করা হয় এবং গোটা টিটিএডিসি এলাকায় বীরচন্দ্র কলসির যে নির্বাচনী ক্ষেত্র সেখানে যেমন সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়া যায় সেই বিষয়ে আমরা আজকে নির্বাচন কমিশনের কাছে এসেছি। আমরা দেখেছি বিগত ইলেকশনে যেভাবে আমাদের পার্টির রাজ্য সম্পাদক রঞ্জিত মজুমদার এবং বিভাগীয় সম্পাদক গোপীনাথ পাল আক্রান্ত হয়েছিলেন এবং বিভিন্ন সময় নির্বাচনের আগে, নির্বাচনের পরে এবং ফল ঘোষণার পরে ব্যাপক সন্ত্রাস আমরা শান্তির বাজারে দেখতে পেয়েছি এবং এটা খুব আশ্চর্যের বিষয় যে একটি গণতান্ত্রিক দেশে এই রকমের আক্রমণের মুখোমুখি আমাদের হতে হয়েছে। আমরা বলেছি যে কোনো প্রকার যেমন আগের যে নির্বাচন হয়েছে সেখানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তা যেমন এবার না হয় এবং আমাদের ক্যান্ডিডেট সহ আমাদের পার্টির যে নির্বাচনী আমরা যে প্রচারে যাব সেই সময় এবং আপামর জনগণকে যেমন নিরাপত্তা প্রদান করা যায় সেই বিষয়ে নির্বাচন কমিশন যেমন নজর দেয় সেই বিষয়ে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। এবং আরেকটি বিষয় যেটা পিএমইজিপি ফান্ড, সেটার দ্বারা কি হলো বিভিন্ন যে বিধানসভা কেন্দ্রে এবং ধর্মনগর এবং টিটিএডিসি এরিয়ার বিশেষ করে এই এরিয়াগুলোতে যারা বেনিফিশিয়ারি আছে তাদের অ্যাকাউন্টের টাকা মুম্বাইয়ের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে ট্রান্সফার করা হচ্ছে। আমরা মনে করি নির্বাচন যেখানে ঘোষণা হয়ে গেছে, টিটিএডিসি নির্বাচন এখানে চলছে, সেই সময় এই রকমের টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে পৌঁছানো একটি নির্বাচন বিধি লঙ্ঘন এবং আমরা মনে করি এই টাকা এই বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে পাঠানোর দ্বারা তারা মানুষের ভোট ওদের পক্ষে, বিজেপি শাসক দল বিজেপি তাদের পক্ষে কিনতে চাইছেন। আমরা অনুরোধ করেছি নির্বাচন কমিশনারকে যে উনি যেমন এই বিষয়টাকে তলিয়ে দেখেন এবং আশ্চর্যের বিষয় যারা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর এই প্রোগ্রামের তারা বরাবর ব্রাঞ্চগুলোকে চাপ দিচ্ছেন সো দ্যাট দে ক্যান ইমিডিয়েটলি রিলিজ দোজ ফান্ডস। সো আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা সেই দাবিটুকু রাখি যে উনি যেমন এই বিষয়গুলোকে নজর দেন এবং একটা সুষ্ঠু ভেজাল নির্বিহিত এবং একটা স্বাধীনভাবে একটা নির্বাচন যেমন হতে পারে এবং কোনোভাবে কোনো রকম সন্ত্রাস যেমন এই টিডিসি এরিয়া এবং ধর্মনগরে না হয় তার দিকে যেমন নির্বাচন কমিশন নজর দিতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে নির্বাচন কমিশনারের কাছে এসেছিলাম এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি এই বিষয়গুলো দেখবেন এবং যথাযোগ্য যে পদক্ষেপ উনি নেবেন এবং উনি বলেছেন যে আগামী দিনে মানে বিগত দিনে যে পরিস্থিতি এসেছিল সে পরিস্থিতি যেমন এবার আমাদের ফেস করতে না হয় সে বিষয়ে উনি নজরদারি দেবেন। আমি শুভদীপ মজুমদার, সিপিআই রাজ্য পরিষদের সদস্য।